सर्वप्रथम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र परमाराध्या जगज्जननी श्री श्री बर्मा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम प्रणाम জানাই परम पूज्यपाद श्री श्री बाबादार श्री चरणे এখানে উপস্থিত সকল ঋত্বিক দাদা অধ্যক্ষ যাজক অন্যান্য দাদারা মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সকলকে আমার যথাযোগ্য স্থানে রা ও জয়গুরু। আজকে এই সিঙ্গারবের সৎসঙ্গ পরিচালনা কেন্দ্রে যে অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গ হচ্ছে সেখানে আজকে আমাকে আয়োজন করার জন্য যে অনুমতি দেওয়া হয়েছে তাই জন্য আমি সিঙ্গারবের সৎসঙ্গ পরিচালনা কেন্দ্রের এই যারা পরিচালক মণ্ডলী তাদের সকলকে আমার যথাযথ জায়গায় শ্রদ্ধা ও অভিনন্দন ও ধন্যবাদ দিতে চাইব। দাদা আমার টাইম কি 20 মিনিট দিয়েছেন? না 30 মিনিট হচ্ছে দাদা। ওরে বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নট এ প্রবলেম। যাই হোক, সরি আমার শুরুতে একটুখানি একটা কনফিউশন হয়েছিল, আমার একটা ছোট লোকাল কল চলে এসেছিল বলে। যাই হোক, আমরা যারা ঠাকুরের কাছে এসেছি, আমরা এসে জীবনের যে ঠাকুর যে আমরা যেতে শিখলাম এই যে ধর্মের আর ঠিক আছে, ওকে অলরাইট। আমরা ঠাকুরের কাছে এসে জানলাম যে ঠাকুর দাদা মিউট হয়ে গেছে। Oh, I'm so sorry. I think টেকনিক্যাল ছোট ছোট একটু কয়েকটা প্রবলেম হয়ে গেছিল। তো এনিওয়ে, তো যেটা বলছিলাম, আমি কি প্রথম থেকে মিউট ছিলাম না এই মুহূর্তে মিউট হয়ে গেলাম? দাদা জাস্ট নাও হয়েছে আপনার মিউটটা, আপনি বলতে পারবেন স্যার। আবার মিউট হয়ে গেছে। Okay then. Sorry about lot of technical problems. Hello. Can you hear now? ঠিক আছে এখন? হ্যাঁ, যেটা বলছিলাম, আগে শোনা যাচ্ছে, রাজস্বীটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আবার মিউট। ঠিক আছে এবারে ঠিক আছে। I think this is সরি। তো আমরা যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, ঠাকুর রাজস্বীটা আবার মিউট। তো তোমার সম্পূর্ণ মিউট করে দিতে মিউট করছো তো। আমি আমার মনে হয় কিছু একটা টেকনিক্যাল হচ্ছে, কারণ আমার হাত কিন্তু মাউসের কোথাও যাচ্ছে না। এনিওয়ে ঠিক আছে, আই থিঙ্ক ফাইন নাও। যে কথা বলছিলাম, সরি, ঠাকুর এই যে ধর্মের ব্যাখ্যা এত সহজভাবে দিয়েছেন। ঠাকুর বললেন কি যে আমাদের যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তো এর মানে কি হলো? মানে হলো আমাদের বাঁচতে বাড়তে যা যা লাগে ঠিক সেইগুলোকেই ধর্ম বলে। কিন্তু তাই যদি হয় তাহলে দীক্ষা নেওয়া বা নাম ধ্যানের তাহলে প্রয়োজন কেন? তাহলে তো বাঁচা বাড়াতে এমনি করেই হয়, এমনিতেই তো তাহলে ধর্ম তো মানুষ তো জৈবিকভাবে যখন মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, বাড়ি বেড়ে চলে কোনোভাবে, তো তাহলে মানুষ তো মারা এমনিতেই মানে মারাও যেতে পারে, জন্মায়, তাখানে ধর্মের বা সদ্গুরুর কি প্রয়োজন? তো সে প্রসঙ্গে ঠাকুর বললেন যে বাঁচা মানুষের বাড়া এর
মানে অনেক রকম হয়। হ্যালো, সরি। তো যেটা বলছিলাম, তো তখন এই বাঁচা মারাটাকে যদি সুষ্ঠুভাবে করতে হয়, তাহলেই আমাদের জীবনে সদ্গুরুর প্রয়োজন। কারণ সদ্গুরু ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে আমাদের জীবনের যে প্রতিটা মুহূর্তে কিভাবে চলতে হবে, তার যে ডাইরেকশন দিয়ে গেছেন, সেই ডাইরেকশন কিন্তু একটি মানে অন্য কোনো রকম ইসলাম বা অন্য কোনো রকম থিওলজিতে কিন্তু আমরা এত ডিটেলটা খুঁজে পাই না। কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক সময় যখন যাজনে যাই, আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম কোশ্চেন মানে আমরা ফেস করি যে এই ধর্ম করে কি হবে, বা এই যে মানে সব দীক্ষা নিয়ে কি হবে, এগুলোতে কোনো ইয়ে নেই। এর কারণটা কেন? তার পিছনে মানে খুব মানে সুনির্দিষ্ট কারণ থাকে। কারণটা কেন? ঠাকুর বলছেন যে আমরা যারা সদ্গুরু দীক্ষা নিইনি, কিন্তু অথচ আমরা কোনো না কোনো ভাবে সমাজে প্রতিষ্ঠিত পেয়েছি, তখন আমাদের কি হয়? তখন আমাদের মধ্যে শুধু অহংয়েরই ম্যানিফেস্টেশন হয়। মানে কিরকম? মানে অহং, যে কোনো কাজ, যে কাজটা করি, সে আমি যদি কোনো দানও করি, কাউকে কিছু একটা কথাও বলি, বা কিছু একটা করি, সবকিছুর মধ্যেই আমি কোনো না কোনো ভাবে সূক্ষ্মভাবে আমার অহংকেই আমি এস্টাবলিশ করার চেষ্টা করি। আর তার থেকেই যে আমার নানান ভাবে আমার যে মানে শরীর আর মনের মধ্যে অসংখ্য রকমের মানে যে ডিফিকাল্টিস, বা যেটা যাটাকে বলে ব্যত্যয়ী চলন, সেই ব্যত্যয়ী চলনে কিন্তু ঢুকে যায়। তো সেক্ষেত্রে ঠাকুর বলছেন কি, আমি বিধিবিন্যাস বলে একটি ঠাকুরের বই আছে, এই বিধিবিন্যাস বইয়ের বাণী যদি আপনারা কেউ পড়েন, তো বিধিবিন্যাসের আমি এখানে আশা করছি এখানে সকলেই অনেক দিনের দীক্ষিত বা নতুন দীক্ষিত। বিধিবিন্যাস বইটি যদি পান, বিধিবিন্যাস বাণীর এক একটি বাণী যদি পড়বেন, তো পরে আমি গ্যারান্টির সাথে বলছি যে আমার গায়ের লোম খারাপ হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে কত ছোট ছোট প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো ঠাকুর বিধিবিন্যাসের মধ্যে এত ডিটেল অ্যানালাইসিস করেছেন, পড়লে সকলেরই মানে পায়ের ঘাম মাথায় উঠবে। যেমন আমরা প্রার্থনার পরে সত্যানুসরণ পড়ি, তো সত্যানুসরণে হচ্ছে আমাদের জীবন চলনা কি করে হবে তার অত্যন্ত একটা হাই লেভেল, মানে একটা তার একটা ব্রিফ লেভেলের একটা, যাকে মানে কোনো এক্সিকিউটিভ যাকে বলে পেপারে বলে এক্সিকিউটিভ ডাইজেস্ট, যার মধ্যে মানে একটা শর্টে লেখা আছে কি করে হবে, কিন্তু তার ডিটেল প্রত্যেক এই অসংখ্য বইয়ের মধ্যে আছে। তো বিধিবিন্যাসের আমি একটি বাণী এই মুহূর্তে কোট করবো। ঠাকুর বলছেন বিধিবিন্যাস বাণী নম্বর 285, মানুষের মনোবৃত্তির যা পরিপোষক নয়, সাধারণত তা সে পছন্দ করে না, এমনকি সত্তা সম্বর্ধনী হলেও। দারুণ কথা বলছেন, যা আমাদের মনোবৃত্তির যে পরিপোষক নয়, যে জিনিসটা আমাদের বৃত্তির খোরাক জোটায় না, সে বৃত্তির খোরাক যা জোটায় না, সেই জিনিসকে মানুষ পছন্দ করে না। সেই কারণেই দেখা যায় আমরা যখন যাজনে যাই, যখন কাউকে দীক্ষার কথা বলা হয়, সে নানান রকম অসংখ্য লজিক, অসংখ্য চিন্তা ভাবনা, একটা কিছু এস্টাবলিশ করে যে প্রুভ করতে চায়। এই যে কথাটা একটু আগে বললাম, যে অদীক্ষিতের ভালো থাকা মানে হচ্ছে অহংয়ের যে ম্যানিফেস্টেশন। তো মানুষ তখন তার নিজের যে অহং, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে নানান যুক্তি তর্ক দিয়ে, কিন্তু ইভেনচুয়ালি দেখা যায় যে এই কারণে ঠাকুর বলছেন, কিন্তু সেইখান থেকে যদি মানুষ যদি বেরিয়ে আসতে পারে, তাহলে এই বৃত্তি প্রবৃত্তির যে সার্কেল, সেখান থেকে মানুষ বেরিয়ে এসে জীবনকে আরো উন্নততর করে উঠতে পারে। তো যে কথাটা বলতে শুরু করেছিলাম, সেই যে জীবনকে বাঁচা বাড়ার উৎস, যে বাঁচা বাড়াকে ভালো করতে গেলে আমাদের সেই পরমপিতা সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে তার যে রাস্তায় তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করা দরকার। আর এখন গত 1.5 বছর যাবৎ আমাদের এই যে প্যান্ডেমিকের সৎসঙ্গ চলছে, মানে অনলাইন, এখানে আমাদের অনেক বেশি সৎসঙ্গ করার আমরা সুযোগ পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের জীবনের একটি গোল্ডেন অপরচুনিটি, যে মানে আমরা যেন এই সুযোগটাকে আমরা যেন কখনো মানে মিসইউজ না করি। কারণ মিসইউজ সুযোগ মানে কি? সুযোগ মানে যেটা বলতে চাইছি, ঠাকুরের যে অসংখ্য যে বাণী, সেই বাণীগুলো অন্তত কয়েকটি যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো
যে ঠাকুর আমাদের মাধ্যমে কি চেয়েছেন আর ঠাকুর আমাদের মধ্যে দিয়ে কি করাতে চেয়েছেন। মানে আরেকটি বাণী আমি এক্ষুনি কোট করতে চাইবো। যেমন আমাদের অনেকের চলতে ফিরতে, আজকে আমি কতগুলো বাণীর উপরে বেশি ফোকাস এই জন্য করছি, কারণ আমাদের এখন অনলাইন সৎসঙ্গতে আমরা বহুদিন সৎসঙ্গতে জয়েন করি। তো এখন আমাদের সময় এসেছে যে ঠাকুরের ফিলোসফির যে ডিটেল লেভেলে অ্যানালাইসিস গুলো, মানে ঠাকুর কি বলে গেছেন তা খানিকটা করে বোঝার চেষ্টা করা। যেমন আমাদের সচরাচর ইভেন আমরা বহুদিন দীক্ষা নিয়েও আমাদের মধ্যে অনেকের মধ্যে আমাদের মধ্যে প্রবণতা থাকে, আমার নিজেরও আছে, চেষ্টা করি যে আমরা যে কোনো ধরুন আমরা কোনো একটা জয়েন্টলি কোনো কাজ করছি, সে কাজটা হতে পারে কোনো অফিস রিলেটেড কাজ বা ইভেন সৎসঙ্গেরই কোনো কাজ, সে কাজে কোনো রকম একটা ডিফিকাল্টিজ এলো, ডিফিকাল্টি হতেই পারে, কারণ কাজে যদি সবাই যদি আমাদের প্ল্যানিং কোনো মিসম্যানেজ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রাইমারিলি করি কি, আমরা প্রাইমারিলি করি আমি নিজেকে আগে বাঁচানোর চেষ্টা করি। কারণ আমরা যে কোনো কাজ হলে সবার আগে আমি ফাইন্ড করি, ইভেন আমরা অফিসেও সেটাই চেষ্টা করি সবসময়, যে কোনো ডিফিকাল্টিজ এলে সেই ডিফিকাল্টিসটা অন্যের কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় কিনা, তো মানে সেটা আমরা চেষ্টা করি। এ প্রসঙ্গে ঠাকুর কি বলছেন, আর বলার আগে আমি একটা কথা বলতে চাইবো, আমরা যদি ঠাকুরের বাণীগুলো বা ঠাকুরের যে ফিলোসফিটা যদি আমরা ডিটেলে বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ঠাকুরের এই যে 26,000 পাতার যে বাণী বিভিন্ন ভাষাতে, সেইগুলো যদি জিস্ট করা যায় তাহলে দেখা যাবে ঠাকুর কিন্তু শুধু একটা জিনিসেই ফোকাস করেছেন। সেই জিনিসটা কি, যে আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের চরিত্রের মধ্যে যে ছোট ছোট যে প্রবলেম, ছোট ছোট যে গ্রন্থি বা যাকে ইংলিশে বলে নটস, এই যে ডিফিকাল্টিস গুলো যে আছে, এই ডিফিকাল্টিস গুলোর থেকে আমরা কি করে বেরোতে পারি। কারণ এই যে ছোট ছোট ডিফিকাল্টিস গুলোর থেকেই কিন্তু আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলো আসে। আমাদের কি হয়, ঠাকুরের যে জিনিসটা আমরা দেখি, আমি বাণীতে আসছি একটু পরে, ঠাকুরের কাছে এসে আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, যে আধ্যাত্মিকতা এই জিনিসটার মানে কি। ঠাকুর সত্যানুসরণের একেবারে লাস্ট পেজে বলছেন, যে ভাব মানুষকে কারণমুখী বানিয়ে দেয় সেই হচ্ছে আধ্যাত্মিকতা। তার মানে যে মানুষ বেশি আধ্যাত্মিক, তিনি যে কোনো জিনিস তার লাইফে যা ঘটছে, মানে কোনো ভালো কিছু ঘটতে পারে, খারাপ কিছু ঘটতে পারে, সেই জিনিসগুলোর উপরে তার ফুললি কন্ট্রোল, ফুললি তার জানা আছে কেন এটা হচ্ছে। যদি জীবনে কখনো ফেলিওর আসে, তবেও তার কারণ জানা যাবে কেন ফেলিওর আসে এলো, বা যদি সাকসেস আসে তাও রিজন পাওয়া যাবে কেন আমি সাকসেস পেয়েছি। তো এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে ঠাকুর বলছেন আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার ভাবকে সবসময় জাগিয়ে রাখার জন্যই প্রয়োজন কিন্তু সদ্গুরুর দীক্ষা নিয়ে নিয়মিত নাম ধ্যান, স্তুতি করা, পাঠ দুয়ালা, দৈনন্দিন প্রার্থনা করা, আর আচার্য নির্দেশ মেনে চলা। এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই জীবনের আমাদের যে ছোট ছোট যে ক্যারেক্টার গুলো, যে প্রবলেম গুলো থাকে, সেই আমাদের ক্যারেক্টারের মধ্যে সেগুলো কিন্তু আমাদের রেকটিফাই করার অপরচুনিটি থাকে। কারণ ঠাকুরের যে বাণীর মধ্যে যদি আমরা দেখি, সে বাণীর মধ্যে গুলো আরেকটা জিনিস যদি আমরা বিশেষভাবে মানে নোটিস করা যায় ঠাকুরের ফিলোসফির মধ্যে, ঠাকুর কিন্তু যে জিনিসটা মানে যে জিনিসটা যে ফলো করতে হবে সেটা কিন্তু ডিফারেন্ট ভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, কখনো গদ্যের পথে, কখনো ছড়ার মাত্রায় কিন্তু ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। কারণ ঠাকুর তিনি হচ্ছেন পরম প্রেমময়, তিনি চেয়েছেন যেন পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালো থাকে আর যেন ভালোতে বাস করে। তো সেই জন্যই তিনি চেষ্টা করেছেন তার মানে বা তিনি যে এই যে সম্পদ দিয়ে গেছেন, যেন মানুষ যেন অন্তত কোথাও একটা বাণী যদি মিস হয়ে যায়, যেন অন্য কোনো বাণীতে মধ্যে দিয়ে যেন তার জীবনের যে ছোট ছোট প্রবলেম তার যেন সলিউশন খুঁজে পায়। তো এবার ফিরে আসি যে কথা বিধিবিন্যাসের আরেকটি বাণীর কথা। এই বাণীটি হচ্ছে বিধিবিন্যাস বইয়ের 320 নম্বর বাণী। কি বলেছিলাম সেটা শুরু করেছিলাম, যে আমাদের যখন কোনো প্রবলেম হয়, আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আমরা নিজেকে সাধু হতে চাই, আমরা নিজেকে বলতে চাই না এটা আমার জন্য হয়নি। এটা সচরাচরই হয় আপনাদের সকলেরই, আর এটা আমাদের বহু বছর
দীক্ষা নিয়ে ঠাকুরের সাথে জুড়ে থাকার সত্ত্বেও আমাদের কিন্তু মানসিক এই প্রবৃত্তি থেকে কিন্তু আমরা নিজেকে বের করে আসতে পারি না। এটা কারণ অত্যন্ত ডিফিকাল্ট। ঠাকুরের কারণে বলছেন, অকারণে বিশেষ কারো ঘাড়ে দোষ চাপিয়ে নিজের কুৎসিত প্রবৃত্তির সমর্থন করবে যত, সে তোমার উত্থানের অবলম্বন হয়ে উঠতে পারবে কমই। কারণ এই মিথ্যা দোষে তাকে অনবরত দোষী করতে করতে ওই দোষ এমনই শক্ত হয়ে উঠবে তোমাতে, তা হতে রেহাই পাওয়া সুদূর পরাহত হয়ে উঠবে। সরষেতেই যদি ভূতে ধরে, ভূত ছাড়বে কিসে? ঠাকুরের বাণী, মানে আমি যে বললাম বিধিবিন্যাসের বাণী যদি আমরা পড়ি, তাহলে আমাদের প্রত্যেকের, যাকে বলে ইংরেজিতে যাকে বলে উই গট গুজবাম্পস, মানে যাকে হিন্দিতে বলে রংটা খারাপ হওয়া, মানে যে লোম খাড়া হয়ে যাবে। কারণ ঠাকুর যা বলছেন, এখানে আমাদের মধ্যে এমন কেউ আছেন কি যে বলতে পারবেন না যে আমরা এটা জীবনে কখনো করিনি? আমি তো বলতে পারবো না, কারণ আমি অনেক সময় যে কোনো অফিস রিলেটেড কাজে বা ইভেন সৎসঙ্গ রিলেটেড কাজে কোনো সময় কোনো ফেলিওর এসছে, সেখানে আমরা চেষ্টা করেছি ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি নিজেকে মানে একটু মানে এই প্রবলেমের থেকে বাইর করে আনার জন্য আমরা কিন্তু অন্যের ঘাড়ে দোষ দিয়ে আমরা বলতে চাই না অমুক দাদার জন্য এই প্রবলেমটা হয়েছে, আমি থাকলে এটা কাজটা হতো না। একদম ছোট ছোট লেভেল থেকে সমস্যার, ঘরের থেকে বাইরের থেকে ব্যাপ্ত হয়ে মানে সমাজের মধ্যে বড় বড় প্রবলেমের মধ্যে কিন্তু আমাদের এই মানে যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকেই কিন্তু আমরা আমাদের জীবনে কতটা আমরা মানে যে নিজের চরিত্রে কত রকম যে ব্যত্যয়, কত রকম বিকৃতি নিয়ে আসতে চলছি প্রতিদিন, তা কিন্তু ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে এই বাণীর মধ্যে বুঝিয়ে দিয়েছেন। তার মানে ঠাকুর বলছেন কি, যে যদি আমার, তার মানে কি হলো, এটার সাথে কানেক্ট হয়ে গেল, যখন কোনো যদি প্রবলেম এসে যায়, সেখানে আমি যখন অন্যকে ঘরে দোষ চাপিয়ে দিতে চাইছি, এ সম্বন্ধে ঠাকুর সত্যনারায়ণ স্বামী তো বলেছেন এক লাইনে যে অকপটতা তুমি ত্যাগ করো। কারণ যত তুমি যদি কপটতা না ছাড়ো, তাহলে তোমার ধর্মরাজ্যে তোমার ঢোকার অধিকার হবে না, মন মুখ এক হতে হবে, ঠাকুর বলছেন। কিন্তু এখানে ঠাকুর আরো ডিটেল বুঝিয়ে দিলেন যে আমরা যদি ওই কথাটা এক লাইন যদি মানে কোনো একটা ইনসিডেন্টে, মানে আমাদের লাইফে অসংখ্য ইনসিডেন্ট হয়, যদি আমরা ভাবি একটা ইনসিডেন্ট আর না করলাম তাতে কি ফারাক পড়বে, এখানে তো কেউ তো আমাকে দেখতেও পাচ্ছে না, বা আমি এখন যে পজিশনে আছি, ধরুন এটা কিরকম হয়, আমি কোনো একটা মানে কোনো কমিটির মানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয়ে আছি, সেক্ষেত্রে হয়তো প্রবলেম আমার উপরই মাধ্যমেই হয়েছে বা আমার টেক কেয়ার হয়নি, সেক্ষেত্রে যদি আমি অন্য ঘাড়ে দোষ চাপিয়ে দিই, অন্তত ওই মুহূর্তে যেহেতু কমিটির আমি হেড হচ্ছে, আমাকে কেউ তো ইনস্ট্যান্টলি আর কেউ আমার দিকে ফিঙ্গার পয়েন্ট করতে পারবে না, না তো আমি ইনস্ট্যান্টলি বেঁচে গেলাম। কিন্তু আমি যে বিধির বিধানে কিন্তু বাঁচলাম না, বিধির বিধানে কিন্তু আমি নিজেই আরো ডিফিকাল্টি এনে দিলাম। তো এই যে এইগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আরো সজাগ থাকা দরকার। কারণ আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়ে, স্পেশালি যারা অনেকদিন দীক্ষা নিয়েছি, ঠাকুরের কথা আমরা যাজনে করে বেড়াই, আমরা বাইরের লোকদের সাথে ঠাকুরের কথা বলি, তখন যখন আমাদের এরকম যখন আমাদের লাইফে যখন ঘটে, সেটা যদি আমার নিজেদের মধ্যে যদি মনে করি যে আমরা এটা আমার জন্য নয়, এটা অমুক দাদার জন্য, তমুক দাদার জন্য, আমার জন্য তো এই তো আমি সস্তনি নিয়ে নিরামিষ খাচ্ছি বা অন্যের হাতে খাচ্ছি না, এই তো এনাফ হয়েছে, এই তো ঠাকুরের বাণী মেনে নিলাম, তা কিন্তু নয়। সস্তনি নেওয়ার প্রয়োজন হচ্ছে, সস্তনি নেওয়া দরকার এই জন্য, নাম ধ্যান দরকার এই জন্য, যতক্ষণে আমি নাম ধ্যান ঠিক মতো না করব, ততক্ষণে এই বাণীটি পড়ে আমার কিন্তু মনেই হবে না যে আমি কিছু ভুল করছি, বা আমি যে কখনো যে ভুল করেছিলাম সেটাকে কিন্তু আমি আমি মানতেই পারবো না। কারণ যদি আমি নাম ধ্যান নিয়মিত না করি, তাহলে আমার অহং বা পরশ্রী কাতরতা বা এই যে ভিত্তিগুলো এমন ভাবে আমাকে ধরে থাকবে, আমি কোনোভাবেই মানতে পারবো না যে আমার মাধ্যমে সত্যি কোনো অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে। যে কোনো ভাবেই আমি লজিক নাই নিয়ে আসবো যে না, আমার তো ঠিক হয়নি, আমার দ্বারা আমার কোনো ভুল হয়নি, ভুল অমুকেরই ছিল, সেই জন্যই হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কেয়ারফুল হতে হবে। আর এই কেয়ারফুল হওয়াটা কিন্তু আমাদের জীবনে আমরা যে
এজে আছি আর যে কনটেক্সটেই থাকি সেই কনটেক্সটেই কিন্তু আমাদের এই রুল মেনে চলা দরকার। তবেই আমরা ঠাকুর যে বলেছিলেন যে আচার্যায় যে মানুষের মানে আচার্যার বাণীতে ঠাকুর বলেছেন আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি মানে ঠাকুর বলেছেন যে আমাদের ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব হওয়া দরকার। ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব হওয়া হচ্ছে আমাদের পুরো জীবনেরই সাধনা। কারণটা কি? ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব মানে একজন যিনি সবাইকে ধরে মানে নিয়ে কাজ করতে পারবেন, সবাইকে পেলে মানে একজন মানে সবাইকে নিয়ে কাজ করতে পারেন। আর সম্বেক সিদ্ধ মানে যিনি সবসময় একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার, মানে যে কোনো মানে মানুষের চরম দুর্গতিতে ডিফিকাল্টির মধ্যেও কিন্তু আমাদের আমাদের যিনি মানে একটা আশার আলো দেখাতে পারেন, সে হচ্ছে এই সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তো এই যদি হতে হয় তাহলে কিন্তু আমাদের এই ছোট ছোট যে আমাদের যে জীবনের যে প্রবলেম গুলো আছে তার উপরে কিন্তু আমাদের ওয়ার্কআউট করতেই হবে। না হলে ঠাকুর বিধিবিন্যাসের আরো অনেক বাণীতে আছেন, বলেছেন যে বিধিকে তুমি তাচ্ছিল্য করতেই পারো তোমার অনেক যুক্তি দিয়ে, কিন্তু বিধির বিধান তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, তা কিন্তু কোনোভাবেই ছেড়ে দেবে না। আমাদের অনেক সময় এমন হয়, ধরুন আমার সাথে কেউ কোনো একটা মানে খারাপ কাজ কেউ করেছে, হতে পারে আমার নিকট আত্মীয় বা আমার কোনো ক্লোজ ফ্রেন্ড। অ্যাকচুয়ালি হয় কি, মানুষের আমরা তো দুঃখ বা ব্যথা বা কিছু শখ তো পাই সবচেয়ে নিজের জনের থেকেই। না হলে রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলো বা বাজারে কারোর সাথে দেখা হলো বা কফি ক্লাবে কারোর সাথে কথা হচ্ছে, সবাই সবাই ভালো মানুষ, কি ভালো আছেন, ভালো আছি। কিন্তু যখন যে আমার করিবি মানে যে আমার ক্লোজ, তার সাথে যখন কোনো ডিল হয়, সেই ডিলেতে কোনো কনফ্লিক্ট এলে তার মধ্যেই তো আমাদের শত্রুতা বাড়ে। এ সম্বন্ধে পূজনীয় বাবাইদা রিসেন্টলি অনেক স্পিচে বলছেন যে এরকম যখন হয় তখন আমাদের চিন্তা করতে হয় এরকম ঘটনা হলে ঠাকুর কি করতেন আর আমরা কি করি। ধরুন আমার সম্বন্ধে আমার কোনো ক্লোজ আত্মীয় বা আমার কোনো ক্লোজ ফ্রেন্ড আমার সাথে অত্যন্ত রুড বিহেভিয়ার করেছে বা কোনো একটা খারাপ কিছু করেছে, বা আমার সাথে হয়তো কিছু না কিছু হলেও একটা প্রতারণা বা চিট কিছু একটা করেছে। তো সেক্ষেত্রে ঠাকুর তো বলছেন যে আমি যদি চিট হয়ে যাই বা আমি যদি ঠকে যাই, তা কিন্তু এটা আমারই দোষ। ঠাকুর তো সত্যানুসারী বলেছেন যে বেয়াকুফি হওয়া বেকুব না, সরল হওয়া ভালো কিন্তু বেকুব হওয়া ভালো না সত্যানুসরণে। তাহলে সেটা কিন্তু আমার উপরেই ঠাকুর দেখতে বলছেন। তাহলে যদি ঠাকুর কি করে করতেন, আমরা দেখেছি ঠাকুরকে বা বর্তমানে আচার্যদেব, দাদা, বাবা, বাবাইদা, সেদানদের মধ্যে আমরা যা দেখি যে অনেকেই এনাদের সম্বন্ধে যে খারাপ কথা বলে না তা নয়, বলেন, সেরকম লোক আছে। তাদেরকে কিন্তু আচার্যদেব স্মৃতি দাদা বা পূজনীয় বাবাইদা সাদর অবর্তনে আবার মানে যেভাবে ওনাদেরকে ডিল করেন, আমরা তখন ভাবি আমরা কি সত্যি পারবো। ধরুন আমার সাথে 10 বছর আগে আমার কোনো আত্মীয় বা কারোর সাথে একটা অত্যন্ত কোনো একটা ডিফিকাল্ট ভাবে কোনো একটা ডিল হয়েছিল, তার জন্য আমি তার সাথে আছি। আমরা কি বলি, জীবনভর ওর মুখ দেখবো না, জীবনভর ওর ঘরেতে গিয়ে খাবো না। আর কোনো কারণে দেখা হয়ে গেলেই, বাজারে ধরুন দেখা হয়ে গেল, আমরা উল্টো দিকে চলে যাই। এই প্রসঙ্গে ঠাকুরের একটি অত্যন্ত লোম গায়ের লোম খাড়া হওয়ার মতো একটি বাণী আছে বিধিবিন্যাসে। আজকে আমি বাণীটি এখানে আমি শেয়ার করতে চাইব। ঠাকুর বলছেন, বাণীটি অনেকটি বড়, তো বাণীটির কয়েকটি লাইন আমি তুলে এখানে বলবো। বিধিবিন্যাস বাণী নম্বর 303। সাবধান থেকো, চকিত অন্তর পরিবেক্ষণে কোনো কালে কারো বিরাগ ব্যবহার, আক্রোশ, ঘৃণা, অমর্যাদাকর লাঞ্ছনা তোমার মস্তিষ্কে যে লেখার সৃষ্টি করে বা সৃষ্ট হয়ে রয়েছে, সুযোগ পেলেই তার প্রতি সুব্যবহারে বা শারীরিক ও মানসিক পরিচর্যায় সেই মস্তিষ্ক লেখার নিরয়ন বা নিরাকরণ করে অন্তঃকরণে সস্তৈনীর অর্থাৎ ভালো থাকবার পন্থাকে নিরাবিল করে তুলো। নয়তো ওই স্মৃতি লেখাই কূট বিষাক্ততায় বিষাক্ত প্রেরণা জুগিয়ে তোমার বিবর্তনকে এমন পথে
প্রবর্তিত করে দেবে, যাতে তোমার তপশ্চর্যা যেমনই উন্নত করে তুলুক না কেন, ওই বিষাক্ত প্রবৃত্তি কুসুমে কীটের মতন তোমার দৈবী সম্পদের প্রত্যেকটি পাপড়ি কীটদিষ্ট করে তুলবে। অন্তঃকরণের তুষ্টি শোভা পারিজাত প্রভায় ফুটন্ত হয়ে চলৎশীল হয়ে থাকতে পারবে না, তোমার দেবত্ব দুষ্ট করে ফেলবে। তাই যেখানেই অন্তরের যে কোনেই হোক বিদগ্ধ ক্ষত যাই থাক না, পারো তো নিরসন করে তোলো তার। ভাগ্য বিধাতার আশিস উৎফুল্ল হয়ে ওঠো কেন্দ্রায়ুত কুশল জীবন নিয়ে। মানে আমি যখন পড়েছি আমারও যাকে বলে আই গট গুজবাম্পস, মানে যে যে রোম রোম খাড়া হয়ে যাওয়া। ঠাকুর কি বলছেন আর আমরা কিভাবে চলি। ঠাকুর যে এত সুন্দর করে যে আমাদের চলনকে যে মানে কি রকম হওয়া দরকার তার যে ডাইরেকশন দিয়েছেন, আমরা কতজন সেইভাবে চলি। আমরা অনেক বছর ঠাকুরের নাম নিয়ে চলেও আমরা প্রতি মুহূর্তে কি নিজেদের ইগো এস্টাবলিশ করার চেষ্টা করি না? নিশ্চয়ই করি। আর সেই জন্যই আমাদের কিন্তু ঠাকুরের যে বাণী যা বলছেন হওয়া সত্ত্বেও আমাদের সেই ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব হয়ে উঠতে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যায়, হয়তো আমরা হতেও পারি না ঠাকুর যেভাবে চেয়েছেন। তো সেই জন্য এই যে বাণীটি অনেক লম্বা বাণী, কিন্তু লম্বা বাণীতে জিসটা যা বলছেন ঠাকুরের বাণীতে অত্যন্ত মানে ডিফিকাল্ট বাংলায় আছে। তো যেহেতু এখানে সবাই বাঙালি আছেন বলে আমি বললাম এই বাণীটি। ঠাকুর বলছেন কি যে কোনো আমার কারোর সাথে যে কোনো বিরাট ব্যবহার, যে আমার আক্রোশ বা ঘৃণা বা আমার যে লাঞ্ছনা কেউ আমাকে করেছে, তো তার জন্য যে আমার মস্তিষ্কে যে লেখার সৃষ্টি হয়ে আছে, তো সেটা যদি আমি সুযোগ পাই সেটা কিন্তু আমাকে নিরাকরণ করতে হবে। নিরাকরণ করার জন্য কি কি আছে, নিরাকরণ করার উপায় কিন্তু ঠাকুর সেই সত্যানুসরণে ঠাকুর বলেছিলেন, যার সাথে তোমার মনোমালিন্য হয়েছে তাকে তুমি ডালা পাঠাও, তার সাথে যতক্ষণ তুমি অন্তরে খুলে বাক্যালাপ না করছো ততক্ষণ তুমি কিন্তু শান্ত হয়ে বসতেই পারবে না। তার মানে কি হলো, আমি পুরোটা সত্যানুসরণের লাইনটা হয়তো আমি আগে পিছিয়ে করলাম, বাট জিস্ট হচ্ছে এটাই যে আমাদের লাইফে যখন কনফ্লিক্ট আসে, সেই কনফ্লিক্টকে কিন্তু যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমাদেরই অকল্যাণ, সে কিন্তু আমাদের জানতে হবে। আর এই অকল্যাণকে, আর এই যে ঠাকুর যে কথাটা বলেছেন, এই কথা কিন্তু মানে রিয়েল লাইফে বলা যত সোজা, করা কিন্তু অতটাই কঠিন। কিন্তু এই কঠিনটা সোজা হবে যদি আমাদের মনে করি যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তাহলে ঠাকুর বলছেন কি যে আমার জীবনে আমার যে অহং, সে অহং কিন্তু থাকা দরকার সদ্গুরুকে নিয়ে। কারণ যে আমি যে সদ্গুরুর পরম পিতা, তিন দুনিয়ার মালিক, অবতারী পুরুষের যে সন্তান, সেই জন্য সবই যে তাঁরই সৃষ্টি। যে আমার যে শত্রুও তার সৃষ্টি, আমার বন্ধুও তাঁরই সৃষ্টি, এই ভাব যতক্ষণে আসবে না ততক্ষণ কিন্তু আমাদের এই যে ঠাকুর এত বড় বাণী বললেও করা কিন্তু খুব মুশকিল। আর সেটা করা সম্ভব হয় কখন হয়, যখন আমরা যদি নিয়মিত নাম ধ্যান করি। কারণ যতক্ষণে আমরা নিয়মিত নাম ধ্যান না করছি ততক্ষণে কিন্তু এই যে ঠাকুরের এই বাণী, এটি যে আমার জন্য, এইটা কিন্তু অ্যাকসেপ্ট করা মুশকিল। আমাদের অনেকেরই আমাদের এরকম টেন্ডেন্সি আছে, আমরা এরকম বাণী পড়ে নিই, পড়ে কিন্তু আমরা অন্য কাউকে চাপিয়ে দিই যে এইটা এই দেখুন তো আপনি এরকম করছেন, ঠাকুর কিন্তু এরকম বলেছে, কিন্তু এটা আমি নিজে করছি তো। এটা কিন্তু খুব প্রয়োজন। এই যদি না হই তাহলে কিন্তু আমাদের সেই ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব কিন্তু হয়ে উঠবে না। তাহলে আমরা সেই সত্যানুসরণে ঠাকুর বলছেন কপট হয়েও না, নিজে ঠকো না, অপরকেও ঠকিও না। আমরা যদি এইভাবে যদি না চলার চেষ্টা করি, যে তাহলে কিন্তু আমরা যেভাবেই চলি, বাইরে দিয়ে আমাদের যতই এক্সটার্নাল ম্যানিফেস্টেশন থাকুক, এক্সটার্নাল মানে চাকচিক্যের মধ্যে যদি বাহ্যিক চাকচিক্যের মধ্যে থাকি, তা কিন্তু আলটিমেটলি আমাদেরকে কিন্তু সোজা রাস্তায় মানে যে ঈশ্বর প্রাপ্তির দিকে কিন্তু পথে অনেক বাধাই নিয়ে আসবে। সে জীবনের পথে আমাদের তো কর্মফলের জন্য তো বাধা আসেই, সেই বাধাগুলোকে অতিক্রমের জন্যই তো পরম পুরুষ ঠাকুর ধরাধামে এসে মানুষ রূপে এসে আমাদেরকে বাঁচাবার এই রাস্তা দিয়ে গেছেন। তো সেই জন্য আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর স্পেশালি যারা অনেকদিন ধরে দীক্ষা নিয়ে আছি, ঠাকুরের কথা বলি, আমাদের কিন্তু সময় এসেছে
যে ঠাকুরের এই প্রত্যেকটি বাণীকে আরো ডিটেল ভাবে পড়া। কারণ না পড়লে আমরা একটা জিনিসের মধ্যে অনেকের মধ্যেই আমরা রেগুলার অনলি স্তুতি প্রার্থনা সস্তয়নী করে যাচ্ছি, কিন্তু যখন আমাদের রিয়েল লাইফে কোনো একটা ডিল করতে হয় তখন আমরা কিভাবে ডিল করি তা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার সময় অলমোস্ট শেষ হয়ে গেছে। এই প্রসঙ্গে ঠাকুর আরো বলছেন সমবিধি বইতেও যে দেখা যায় মানুষের যখন ধরুন এমন সময় আমাদের অনেক অপরচুনিটি আসে, কিরকম যখন মানে স্পেশালি যদি আমি আরেকটু ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাই, আমার কিন্তু জীবনের অনেক অপরচুনিটি আসে যে তখন আমি মানুষকে নানানভাবে চিট করার অপরচুনিটি পাই বা আমার কামচরিতার্থকে ইউটিলাইজ করার অপরচুনিটি পাই। তো সেই মুহূর্তে আমি নিজেকে কি বৃত্তি প্রবৃত্তির থেকে নিজেকে বাঁচাতে পারছি? সেইটা যদি বাঁচাতে পারি তাহলেই বোঝা যাবে যে আমরা ঠাকুরের কতটা হয়েছি বা ঠাকুরত্ব কতটা, প্রথম কথা ঠাকুরত্ব আমরা কতটা অ্যাচিভ করেছি। যাই হোক, আমার সময় একদম শেষ হয়ে গেছে। এখানে উপস্থিত সকল দাদা মা সকলের ইষ্টময় মঙ্গলময় জীবনের কামনা করে জয় গুরু বন্দে গুরু।